যে সারটা আজকে গাছের গুঁড়িতে প্রয়োগ করব এটা খুবই সাধারণ মানের, কিন্তু আদা গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই গাছগুলিতে এখনও পর্যন্ত কোনো রকম সার প্রয়োগ করা হয়নি। সার দেওয়ার একটা উপযুক্ত সময়ের প্রয়োজন আছে। বৃষ্টির দিন বা বর্ষার দিন যখন গাছের গুঁড়ি ভিজে থাকে সার দেওয়াটা ঠিক নয়। মোটামুটিভাবে আকাশ ঠিক আছে, গুঁড়ির মাটি একেবারে শুকিয়ে নিয়েছি। যে সারটা দেব সেটা এক ধরনের জৈব সার। আমি জৈব সারের উপরেই বেশি নির্ভরশীল। তো নমস্কার বন্ধুরা, মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন দেখে নেই আদা গাছের ক্ষেত্রে সবথেকে বেস্ট সার কোনটা হতে পারে। তবে সেটা আপনার মতে আলাদাও হতে পারে। আমি আমার গার্ডেনিং অভিজ্ঞতা থেকে শুধুমাত্র আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। তবে আপনি যে সারটাই দেন না কেন, সার দেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমি যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা এই রকম। প্রথমত গুঁড়ির মাটি একেবারেই শুকিয়ে নিই, ঝুরঝুরে করে নিই। তারপরে যতটুকু সম্ভব মাটিটা আলাদাভাবে তুলে নিতে হয়। এই যে ওপর থেকে কিছু মাটি আমি তুলে নেব, এমনভাবে তুলব যেন গাছের কোনো রকম ক্ষতি না হয়, শিকড় না ছেড়ে গাছের অঙ্কুর, ছোট ছোট যে অঙ্কুরগুলো বের হচ্ছে সেগুলো যেন আঘাতও না লাগে। এইভাবে তুলে নেব। এবার দেখুন মোটামুটিভাবে দেখুন গুঁড়িটা ভেসে গেছে। তো আপনি আপনার মতো করে দেবেন, আমি ঠিক এইভাবেই দিয়ে থাকি। এবার দেখুন যে মাটিটা তুলে নিয়েছি, এই মাটিটা তুলে নিয়েছি। এখানে যে সারটা আমি দেব, আপনি যে সারটা দেবেন ঠিক সমপরিমাণ সার এখানে মিশিয়ে নেবেন। রাসায়নিক হলে রাসায়নিকটাই মেশাবেন, আর যদি জৈব দেন তাহলে জৈব সারটাই মিশিয়ে দেবেন। ভালো করে মেশাবেন। দেখুন মেশানোটা হয়ে গেল। এবার এই মিশ্রণটা সরাসরি ওপরে ঢেলে দিতে হবে। ভালো করে দেবেন। একটু দেওয়ার পরে এভাবে চেপে দেবেন। তবে লক্ষ্য রাখতে হবে একটাই, যেন গাছের অঙ্কুর না ভেঙে যায়। এই যে দেখুন অঙ্কুর বেরোচ্ছে, আদা গাছের অঙ্কুর সবসময় বের হতেই থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা বেশিরভাগ বাগানিরা যে পদ্ধতিটা অবলম্বন করি সার দেওয়ার ক্ষেত্রে সেটা এইরকম। চারপাশের মাটি সামান্য সরিয়ে দিয়ে, মানে একটু গর্ত করে নিয়ে এইভাবে সারটা আমরা দিয়ে দিই। এরকম করে দেওয়ার পরে সেই মাটিটা দিয়েই আবার চেপে দিই। এটাই তো, এইভাবে দিয়ে থাকি। আমার কাছে এই পদ্ধতির থেকে আগে যেটা আমি দেখালাম সেটা অত্যন্ত উপযোগী বলে মনে হয়। কেন দেখুন, এই যে সারটা আমি চারপাশে দিলাম, সারটা কিন্তু ঠিক একটা জায়গার মধ্যেই থাকলো, চতুর্দিকে কিন্তু ছড়িয়ে গেল না। কিন্তু এই পদ্ধতিটা দেখুন, এই বস্তায় আমি যেভাবে দিয়েছি সার আর মাটি একসাথে মিশে গেছে, বস্তার চতুর্দিকে সমানভাবেই ছড়িয়ে আছে। গাছের শিকড় যেদিকেই বৃদ্ধি পাবে সেখানেই কিন্তু এই সারটার দেখা পাবে। যে কোনো গাছে সার দেওয়ার পরে জলটা দিয়ে দেবেন। জল না পেলে কিন্তু সারটা কাজ করবে না। এবার চলুন দেখে নেই যে সারটা প্রয়োগ করা হলো সেটা জৈব সার অবশ্যই। তবে কি ধরনের, এটা তৈরি করতে হয়নি, তৈরি করাই ছিল, শুধুমাত্র সংগ্রহ করা। লক্ষ্য করে দেখুন আমার বাগানের চারপাশটা ঘন ঘন গাছ। এই গাছগুলি থেকে সারা বছর কিছু না কিছু পাতা পড়তে থাকে। পাতাগুলো একসময় মাটির ওপরে একটা লেয়ার সৃষ্টি করে। এই লেয়ারটা দীর্ঘদিন থাকতে থাকতে পচে যায়। আমরা বাগানের জন্য পাতা পচা সার তৈরি করি, পাতাগুলো একসাথে জমিয়ে। কিন্তু মাটির নিচে লক্ষ্য করলে দেখবেন ওপরের দিকে যে লেয়ারটা জমা হয়ে থাকে এটা হলো পাতা পচা সার। আমি সেই লেয়ারটাই সংগ্রহ করি এবং বাগানের যে কোনো গাছে এটা প্রয়োগ করি। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। স্পেশালি যারা একটু গ্রামের পাশে থাকেন তাদের কাছে এটা সংগ্রহ করা খুবই সাধারণ বিষয়। তবে আপনি যদি মনে করেন আরও ফার্টিলি করে তুলবেন, এর সাথে সামান্য গোবর মেশাতে পারেন। আমি মিশাইনি, একটাই কারণ, প্রথমবার আমি পাতা পচা সার দিলাম, সেকেন্ড টাইম যখন সার দেব তখন এই গোবর সারটা দিয়ে দেব। গাছও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্বাদের খাবার খেতে চায়। এবার দেখুন আমি এই সারটা দিয়েছি, তার মানে এই নয় যে আপনাকেও দিতে হবে। আপনার কাছে যদি সংগ্রহ করা থাকে, যদি আপনার এই সুবিধা থাকে তবেই দেবেন। তাছাড়া
অন্য যে কোনো সার প্রয়োগ করতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তবে বেশি পছন্দ করে আদা গাছ বিভিন্ন পচা জিনিস, পচা বলতে বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা যেগুলো পচে থাকে সেগুলো দিতে পারেন, গোবর সারটা দিতে পারেন, আর তরল খাবার সেটা দিতে পারেন। তবে কখনোই ভিজে মাটিতে প্রয়োগ করবেন না। আদা গাছ নিয়ে যদি এরপরে আপনাদের কোনো রকম সমস্যা থাকে, বিভিন্ন রোগবালাই নিয়ে কমেন্টে জানাবেন। আমি আমার গার্ডেনিং অভিজ্ঞতা থেকে যতটুকু জানি সেরাটাই দেবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও তথ্য কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য আমন্ত্রণ রইল।